দিলের সমস্ত অসুখ যে আপনাকে না ভালো লাগা এবং আপনার শরীর অসুস্থতা বদ হওয়া বা আপনার শরীরে মানে কোনো বালা মুসিবত এসে যাওয়া বা আপনার দিল ধরধর করে কাঁপা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। প্রিয় নাসরিন ভাইরা বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে ভালো রেখেছেন, আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন। তাই আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটা আপনি যদি দেখেন আশা করি আপনি বুঝতে পারবেন। যেমন আপনার দিল যদি ধরধর করে কাঁপে, এইভাবে কাঁপতেছে, দিল কাঁপলে বা হার্টের অসুখ থাকলে পরে দিল কিন্তু কাঁপে, যখন কাঁপে আপনার অসহ্য হয়ে যায়। তা আপনি ওই দিলকে যখন কাঁপে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে আমল করতে হবে, কোরআনে আয়াতটাকে পড়তে হবে, যে আয়াতটা আপনাকে পড়তে হবে প্রত্যেক নামাজের, জোহর আসর মাগরিব। যদি আপনি সম্ভব না হয়, আপনি 5 ওয়াক্ত হয়তো নামাজ পড়ছেন না, মানে মাঝে মাঝে ছুটে যায়, তাহলে আপনাকে দিনে 2টা টাইম নির্ধারিত করে নিতে হবে। ওই দিনে 2টা টাইম নির্ধারিত করে আপনাকে এই আয়াতটা পড়তে হবে। যে আয়াত আপনাকে আমি স্ক্রিনে দেখাচ্ছি, এই আয়াতটা অবশ্যই আপনি মুখস্থ করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফ থেকে আমল, এই আমলটা যদি করে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত অসুখ দূরে করে দেবেন, আপনি সুস্থ থাকবেন। তাই আয়াতটা শুনুন, আমি বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই আয়াতটাকে আপনাকে 100 বার পড়তে হবে। 100 বার আপনি এই আয়াতটা পড়লেন, আর সাইডে দেখতে পাচ্ছেন একটি তাবিজ, স্ক্রিনে দেখাচ্ছি, আপনি এই স্ক্রিনে দেখে নিন। এই তাবিজটাকে জাফরান গোলাপ জল দিয়ে লেখে আপনি গলায় বা হাতে বাঁধবেন। জাফরান ও গোলাপ জল যদি না পান তো আপনি স্কেচ পেন দিয়ে লেখে আপনি গলায় বাঁধবেন। দেখবেন আশা করি আপনার দিলের সমস্ত অসুখ যে আপনাকে না ভালো লাগা এবং আপনার শরীর অসুস্থতা বদ হওয়া বা আপনার শরীরে মানে কোনো বালা মুসিবত এসে যাওয়া বা আপনার দিল ধরধর করে কাঁপা, এই সমস্ত জিনিস যদি হয়ে থাকে অবশ্যই আপনার দিল শান্তিতে থাকবে এবং আপনি সুখে থাকবেন। আল্লাহ যেন আপনাকে ভালো রাখে। হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।